বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল গুড মর্নিং করতে। দেখো এখন আমি কি করছি, দেখো সকালবেলা উঠে চান টান সেরে গরম গরম কফি খাবো। তা কি দিয়ে খাবো দেখো, তোমাদের দাদা ভাইয়ের আমি এটা হচ্ছে বিস্কুট, বাদাম বিস্কুট আর টোস্ট দিয়ে শুরু করে দিলাম আজকে সকালটা। তারপরে কি কি করব না করব তোমাদের সবই বলবো, দেখাবো। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তাহলে সাথে থাকো, চা খেয়ে নিই, চা কফি। চা কফি খেয়ে চলে আসলাম একবারে তোমাদের রান্নাঘরে নিয়ে। এবার আমি কি রান্না করব সেটা তোমাদের একটু দেখাই। এখানে রয়েছে একটু শীষ পালংয়ের সবজি, এটা কালকের ছিল, ফ্রিজে গরম করে রাখলাম, দারুণ হয়েছিল। আর এখানে আছে দু রকম মাছ, তেলাপিয়া আর আছে খয়রা। এই মাছটা আমি সর্ষের ঝোল করব, সর্ষে দেবো পেঁয়াজ ছাড়া, কালো জিরে দিয়ে। আর এখানে আছে দেখো ধনে পাতা, লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটা পকোড়া তৈরি করব। আর এখানে হচ্ছে দুটো লঙ্কা দিয়ে ধনে পাতাটা বাটা করব। এই পকোড়া আর ধনে পাতা বাটাটা দিয়ে সকালে আমাদের টিফিনে খাওয়া হবে। ভাত দিয়ে গরম গরম ভাত নামাবো আর গরম গরম তৈরি করব। আর তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি আছে, একসাথেই আজ টিফিনটা খেতে পারবো। আর এখানে বন্ধুরা যেই রেসিপিটা তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ চুনো মাছ। তোমরা হয়তো ভাবছো চুনো মাছটা কি এমন কি রান্না হবে, তাই না? কিন্তু তা নয় বন্ধুরা, এই চুনো মাছ কটা দিয়ে এই অল্প করেই করব, তাই অল্পই চুনো মাছ আমি রেখেছি। তা এই চুনো মাছটা দিয়ে আমি কি তোমাদের আজ একটা নতুন রেসিপি দেখাবো, একদম ধামাকা রেসিপি তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আর আমরা এখন গরম গরম ভাত দিয়ে পকোড়া আর ধনেপাতা বাটাটা আগে টিফিন করে নেবো 10টার মধ্যে, তারপর তোমাদের দেখাবো। তোমাদের সাথে থাকতে হবে, কি দিয়ে কি করব সবই তোমাদের দেখাবো আর কি বানাবো। আর বন্ধুরা আর একটা কথা, আজকে দেখো আমাদের মানে এসিটা চালাতেই হবে, কেননা এই শীতের মধ্যে কেন আমি এসি চালাচ্ছি সেটাও তোমাদেরকে আমি বলবো, সাথে থাকো। বন্ধুরা সকালে টিফিনে চলে আসলাম, দেখতেই পাচ্ছে গরম গরম ভাত, ধনেপাতা বাটা আর বড়া। দাদা ভাই আমি দুজনে খেয়ে নিই, তারপর সাথে থাকো, কি করব না করব সবই তোমাদের দেখাবো চুনো মাছের। আর এদিকে কেন এসি চালাবো সেটাও তোমাদের আমি বলবো। বন্ধুরা টিফিনটা দেখলে তো কত সুন্দর মজার টিফিন খেলাম। খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল আর কড়াই গরম হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে আমার যে রেসিপিটা দেখাবো, দেখো এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা আমি এই জলে ভিজিয়ে দিলাম। আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা। বন্ধুরা খুব ঝালও হবে না, খুব আর কি মানে ঝাল ছাড়া কম হবে যে তাও না, মিডিয়াম থাকবে। আর দিলাম একটু সর্ষে, একটু কালো সর্ষে আর একটু এই মানে সাদা সর্ষে আর একটু কালো সর্ষে। তোমরা যে কোনো সর্ষে দিয়ে করতে পারো। গ্যাসটা একটু অফ করে দিই, তার মধ্যে সাথে একটু কথা বলে নিই। আর এইটা আমি সর্ষেটা আমি পেস্ট করব, খুব পেস্ট করব না, তোমাদের সেটাও দেখাবো। আর এখানে আছে বেগুন আর একটা আছে শুকনো লঙ্কা। আর বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। আমি প্রথমে ধাপ হচ্ছে আমার মাছটা ভেজে নেওয়া। আর তেঁতুলটা ভালো করে একটু ভিজিয়ে নেব। এবার আমি দেখো এই যে মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি এটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি, এবার আরেকটু তেল দেব, দিয়ে বেগুন কটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে,
একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এখানে আমি এই যে সর্ষেটা লঙ্কাটা ভালো করে একটু মিক্সি করে নেব। আমার প্রয়োজন জলটা, বুঝেছো বন্ধুরা? কিভাবে করব সেটাও তোমাদের দেখাবো। আমি এখন বেগুনটা নামিয়ে নেব আর এটা মশলাটা আমি করে নেব। মশলাটা হয়ে গেছে আর এইভাবে কেন করেছি তোমাদের সেটাও দেখাবো। আর বেগুন আর চুনো মাছ ভাজা হয়ে গেছে। আর এইটা তোমরা মানে কি বলে ওই গাদ বার করে নিতে পারো। আর যদি গাদ না বার করে নাও তোমরা এইভাবে জলটা মানে দিয়ে দিতে পারো। এইভাবে চটকে নিয়ে, আমি টক খেতে ভালোবাসি বলে বন্ধুরা আমি কিছু ফেলবো না, সবটাই দিয়ে দেবো আমি। আর আমি কি বানাবো সেটাই তোমাদেরকে বলবো। বুঝতেই তো পারছো তোমরা দেখে কি বানাতে চাইছি। আর এখানে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু সর্ষে, কালো সর্ষে। এই সামান্য উপকরণে কত সুন্দর একটা রেসিপি বানাবো, হারিয়ে যাওয়া রেসিপি বন্ধুরা। এবার আমি দিয়ে দেব এই মাছ আর বেগুন ভাজা। একদম গ্রামে যে আগেকার দিনে বন্ধুরা ঠাকমা দিদিরা এই জিনিসগুলো খুবই বানাতো। এখন তো কেউ বানায় না, তোমরা বুঝতেই পারছো এই সমস্ত জিনিস। আর এইখানে একটা নিয়েছি, একটা বড় ছেঁকনি। তোমাদের সেদিন আমি ভিডিওতে দেখেছি। এই ছেঁকনি দিয়েই আমি এটা জলটা নেব। জলটার প্রয়োজন আমার, তাই জলটা নিয়ে নিলাম। আর এগুলো আমি ফেলে দেবো। ঠাকমা দিদুনরাই বানাতো এইসব, এখন তো আর কেউ বানায় না। তা আমি সেইটাই তোমাদের আজকে নতুন করে দেখাচ্ছি। দিলাম একটু হলুদ আর দেবো একটু সামান্য চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি হবে সেরকম ধরনের একটু চিনি দেবো। আর একটু লবণ দেবো, দিয়েছি, দেওয়া তো আছে, আর একটু দেবো। আর এখানে যে আমি তেঁতুল গোলাটা করেছি, আমি দানাটা আমি দেবো। দানাটা আমি চুষে খেতে খুব ভালো লাগে। আর তোমরা পারলে গাছ বার করে দিয়ে জলটাও দিতে পারো। তাই আমি বানাচ্ছি আজকে চুনো মাছ, বেগুন দিয়ে চুনো মাছের টক বা অম্বল। এইগুলো আগেকার দিনের রান্না বন্ধুরা, গ্রামের খুব এইগুলো এরকম ধরনের জিনিস খেতে ভালোবাসে। তা আমি আর একটুখানি জল দেবো। আর তোমরা নুন চিনিটা একটু চেখে দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না জিনিসটা যা হলো না হলো। তা এটা একটু ফুটুক, তাই আমি আজকে তোমাদেরকে সেই রেসিপিটাই দেখাচ্ছি, যাতে হারিয়ে যাওয়া রেসিপি। সবাই তো করে খায় না বন্ধুরা, তোমরা করে খাবে। হয় চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আমি বেগুন দিয়ে চুনো মাছ দিয়ে করছি, তোমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারো, কিংবা কুমড়ো দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু ঢেকে দেব, সাথে থাকো। আর কেন এসি আমার চালাতে হচ্ছে এত শীতের মধ্যেও, তোমাদের সেটাই দেখাবো। চলো বন্ধুরা, এখন এসির কভার লাগানো আছে, সেটা তোমাদের দাদা ভাই এখন খুলবে। খুলে নিয়ে তারপর কেন চালাচ্ছি সেটাও তোমাদের বলবো। এই যে কভারটা খোলা হয়ে গেল। এবার দাদা ভাই নেমে ওটা চালিয়ে দেবে। এই যে বন্ধুরা, এখন এসিটা চালিয়ে দিল। আর কেন চালালো তোমাদের সেটাই আমি এখন বলবো। যে আমাদের মানে শীত পড়ার সাথে সাথে এসিটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর কভার টভার লাগানো হয়ে গেছে। এবারে কোম্পানি থেকে বলছে, বারবার বলে দিচ্ছে, আমাদের মেসেজ পাঠাচ্ছে যে তোমরা এসি অন্তত 1 ঘন্টা করে হলেও চালাবে শীতকালে। তোমরা থাকো না থাকো, কিন্তু এসিটা চালা রাখবে, নাহলে এসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা আজকে এসিটা চালিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপর সাথে থাকো, চলো আমার সাথে রান্নাঘরে। বন্ধুরা দেখতেই পারলে তো কেন এসিটা চালানো হলো। এবার চলে এলাম রান্নাঘরে। এবার আমি ঢাকাটা খুলে দেখি। বাহ, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। আমরা বলি চাটনি, নাহলে টক এসব বলি, তাই তো? চাটনিটাই বেশিরভাগ সবাই বলি, কিন্তু বন্ধুরা এটাকে বলে অম্বল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম থকথকে হয়েছে আর দারুণ হয়েছে। একদম পুরনো দিনের নতুন রেসিপি, দেখতে পাচ্ছ। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আর এত মানে একটা সেন্ট বেরোচ্ছে বলার মতো নয়।
দেখো বন্ধুরা, আমরা তো চুনো মাছ বেগুন দিয়ে ঝাল খাই, ঝোল খাই, যাই খাই, কিন্তু এই যে টক ঝাল মিষ্টি সমান একদম স্বাদের, এটাকে বলে অম্বল। পুরনো দিনের নতুন রেসিপির তোমাদের যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা আছো, এখন আমার ভিডিওটাকে দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা সাথে সাথে তখন লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা দেখা শুরু করে দেবে। আর পুরনো বন্ধুরা যেমন আছো সেইভাবেই আমাকে ভালোবাসবে। আর আমি যে রেসিপিগুলো দেখাই সেগুলো তোমরা একটু ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর এইটা আমরা খুব মন দিয়ে খাবো, কেননা এই জিনিসটা এত ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর দেখতেই পেলে আমি কিন্তু সর্ষে বাটা করেছি, কিন্তু আমি ঝোলটা দিয়ে বানালাম, মানে ছেঁকে নিলাম ছেঁকনিটা দিয়ে। আর ওই ছেঁকনিটা কিনে নিয়ে এসেছিলাম, তোমরা জানো যারা আগের ভিডিও দেখেছো আমার, আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি কি কি রান্না করেছি দেখো, এখানে ভাত করেছি, ভাত তো হবেই জানো বন্ধুরা। আর এখানে যে খয়রা মাছটা দিয়ে আমি এটা হালকা ঝোল করেছি ধনেপাতা দিয়ে, আর একই ঝোল থেকেই আমি এই ঝোলটাও আমি করে নিয়েছি, তেলাপিয়া মাছের ঝোল। আর তোমাদের তো দেখালাম কালকের সবজিটা ছিল ফ্রিজে, তা সেই সবজিটা আমি গরম করে নিয়েছি। আর হয়েছে আজকের মাছের, মানে চুনো মাছের অম্বল। অম্বল কেন বলা হচ্ছে, এটা কিন্তু সব রকম মানে টক ঝাল মিষ্টি সবজি দিয়ে করা বলে একে অম্বল বলা হচ্ছে, এটাকে চাটনি বলা যায় না, তাই না বন্ধুরা? আর তেঁতুলটা দেখলে তো আমি কিভাবে দিয়েছি, আমি খাবো বলে তেঁতুলটা চুষে খেতে খুব ভালোবাসি, তাই আমি সব দিয়েছি। আর তোমরা গাদ বার করে জলের মধ্যে গুলে সেটাও দিতে পারো, কোনো ব্যাপার না, বীজগুলো ফেলে দিয়ে। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা তোমরা লাইক করে দেখতে থেকো, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। টাটা।